আইকিয়া থেকে তো জমিয়ে ঘর সাজানোর জিনিস কেনা হলো, কিন্তু জিনিসগুলো বাড়িতে এনেই তা দিয়ে ঘর সাজানো যাবে না। কিন্তু নিজেদেরকে কাঠে পেরেক ঠুকে তৈরি করতে হবে খাট, টেবিল, চেয়ার, আলমারি। এই প্রসেসটা একটু অদ্ভুত। আগের দিনকে যেমনটা দেখিয়েছিলাম যে প্রোডাক্টটা ছবি তুলে নিয়ে গিয়ে সেটাকে নিজেকেই খুঁজে নিয়ে এসে তারপর বিল করাতে হবে, তারপর বাড়ি নিয়ে আসতে হবে। আজ দেখাবো তার পরের স্ট্রাগলটা। চলো, কয়েকটা কাঠের টুকরো আর কয়েকটা লোহার স্ট্যান্ডকে কিভাবে পাজলের মতো জুড়ে জুড়ে আমরা ক্যাবিনেট বানিয়ে ফেললাম সেগুলো দেখাবো আজকের ব্লগে। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। ফ্রেঞ্চে লেখা তো না, ইংলিশ। হ্যাঁ, ফ্রেঞ্চে লেখা তো। ফ্রেঞ্চটা একটা থাকবে, ইংলিশ অবশ্যই থাকবে। না, ভাবটা হয়ে যাবে না। এদিকে দাগ, এটা সরাই। আরে এটা বল। খুলছি। এখানে রাখ, বলতো। আর দুটোকে এখানে রাখ। বাবা দেখে ইমপ্রেস হয়ে যাবে। বাবার এখন প্রচুর জিনিসপত্র বাড়িতে করতে, তো বড় জিনিস করে। হ্যাঁ, পেরেক প্লেট না আমরা শুরু করে দিয়েছি। যোগ্য জামাইতে যা যা চেয়েছিল সব আছে ওর মধ্যে। না হচ্ছে না, উল্টো মানটাকে দেখ, উল্টো লে হবে, উল্টো লে দেখ হবে। এটা কোন দিক হচ্ছে? এটা নিচের দিকে হচ্ছে। হ্যাঁ, এটা উপরে, হ্যাঁ উপরটা হয়ে গেছে, এবার নিচের দিকে এটা থাকবে। এই কারণে কারণ এর ব্যাগটা ছিল সোজা, সামান্য একদম সাদা। এর ব্যাগে সাদা, রাইট? হ্যাঁ ঠিক আছে। আর এর নিচে দুখানা জোড়া আছে পেরেক। ওকে, এবার তাহলে এটা লাগাবো কি করে? লাগানোর জন্য 2x এই দুটো লাগানো আছে। এই দুটো ঠিক আছে। এটা এখানে ঢুকবে, এগুলো এখানে ঢুকবে। এইখানে কেন দিয়েছে সেটা তো এরকম না। এইটা কিসের জন্য? এইটা হলো উপরটা, এখানে ঢোকাতে হবে। এইটা কেন দিয়েছে? এই দেখ, এটা এখানে রাখছে। এইটা এখানে কি পেরেকগুলো লাগাতে হবে সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এইবার হওয়া উচিত। হ্যাঁ, এগুলো দেখে এবার ওইটার উপরে তুলতে হবে, মানে কাপটার উপরে। এইটা দাঁড়া এখানে, ঠিক আছে। এবার জাস্ট ওইটাকে ম্যাচ করা। এত তুলিস না, তুলছি না আমি, না হলে তো ম্যাচ করে না। ওটাকেই ম্যাচ করাতে হবে, কারণ এদিকেরটা হয়ে যাবে। ম্যাচ করাটা খুব চাপ।
ফাইনালি সেই দিনটা এসেই গেল। আজকে আমরা নতুন বাড়িতে শিফট করব। আমাদের সেই পরিচিত ঘর সেটা আর আমাদের থাকছে না। আমরা আজকে মুভ করছি এখান থেকে। তো ঘর বাড়ির খুব খারাপ দশা। তো একজন হেল্পিং হ্যান্ড পাওয়া গেছে, ওরাই দিয়েছে বিল্ডিং থেকে। অফকোর্স মানে ওদের প্রবলেমের জন্য আমাদের বিল্ডিং ছাড়তে হচ্ছে, তাই জন্য মানে বাড়িটা ছাড়তে হচ্ছে একই বিল্ডিংয়ে। তো যাই হোক আস্তে আস্তে সব উঠছে, ঘর বাড়ির খুব খারাপ দশা। এই হলো বিষয়। ঠিক 2 বছর টানা এই 15 তলার বাড়িটায় থাকার পর এই বিল্ডিং এরই 23 তলায় হবে এবার আমাদের আস্থানা। তবে এইবারের ফ্ল্যাটটা উল্টো দিকে, সারাদিন রোদ থাকবে এখানে, আর বারান্দা থেকে দেখা যাবে রকি মাউন্টেন। সত্যি কথা বলতে এই গোছ গাছটা ভীষণই ঝক্কির জিনিস, আর পুরোটাই করতে হয়েছে আমাদের দুজনকে, তাই জন্য সেই সময় ব্লগ করা হয়নি। হ্যাঁ, তবে নতুন বাড়ি সাজানোর পর নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।